নমস্কার। আজকে বুধ গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে, অর্থাৎ নিজ রাশিতেই বসে আছে। 22 তারিখ অর্থাৎ 22শে জুন এই বুধ গ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে। কিন্তু এই যে ট্রানজিট, কেন বুধ হবে আমি বলি, চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুভিং প্ল্যানেট। চন্দ্র তো কুইক মুভিং প্ল্যানেট, সবচেয়ে কুইক মুভিং, তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময়ের জন্য মুভ করে। শুধু এই বুধ গ্রহ কিন্তু এবার ট্রানজিট করে 70 দিনের জন্য, অর্থাৎ 2 মাসের বেশি, সোয়া 2 মাস। সুতরাং এই সোয়া 2 মাস কর্কট রাশি থেকে বুধ গ্রহ কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে। আর নক্ষত্র তো চেঞ্জ হবেই, কিন্তু সে প্রভাব কিন্তু আমার 12 রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে। কিন্তু এখানে বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা, বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে। চন্দ্র বুধকে নিজের মনে করে, বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না। বুধ আর চন্দ্র হচ্ছে সন্তান আর মায়ের সম্পর্ক। মানে কর্কট রাশি হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে মা, আর বুধ হচ্ছে সন্তান। চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে, কিন্তু বুধ চন্দ্র কিন্তু শত্রু মনে করবে। কিন্তু এটা কিন্তু ট্রানজিট, আমরা আলোচনা করি ট্রানজিট। কেউ কেউ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র, অবশ্যই জেনে রাখার প্রয়োজন আছে। বুধের এই ট্রানজিট কর্কট রাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে, 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল। এই যে আগামী 70 দিন, কতদিন আগামী 70 কতদিন থাকবে, 30-8, অর্থাৎ 22/6/2025 থেকে 30/8/2025 অর্থাৎ 30শে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কট রাশিতেই থাকবে। বুধ কিসের কারক গ্রহ? বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ, বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র, বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা। বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে, সে মুখে কোনো বাজে ভাষা আসবে না। লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে, দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে। আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে, বিজনেস আপনি ডেভেলপ করতে পারবেন, মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ, আপনি মানে বলে বলে কাজ তুলবে, লেনদেন ভালো হবে। অর্থাৎ বুধ যদি ভালো হয়, নিঃশর্ত প্রেম হবে, ভালোবাসবেন, ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয়। বুধ যদি খারাপ হয়, আপনার মাথায় কূট বুদ্ধি চলবে, আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন, সাকসেস হবেন না, ব্যবসায় প্রতিমধ্যে মুখ তুলবে, লোন হয়ে যাবে মার্কেটে, লোকের কাছে অপমানিত হবে, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হবে না, বুধ খারাপ হলে হবে। এই বুধ গ্রহ যখন তার নিজ রাশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে 22 তারিখে, 22শে জুন আপ টু 30/8/2025 পর্যন্ত এই কর্কট রাশিতেই থাকবে এবং সেখানেই বক্রী, সেখানেই মার্গী, সেখানেই অস্ত, সেখানেই উদয়, সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী 70 দিন। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের এই গোচর আপনার ক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার করবে। যারা লাক্সারিয়াস লাইফ মানে লিড করেন, বা এই সময় কিন্তু আপনার মধ্যে একটা দেখনদারি অর্থাৎ মানে চেঞ্জ আসবে, আপনি লুকিংয়ে চেঞ্জ আসবে, আপনি নিজেকে একটু গেট আপ করে তুলবেন, আপনার ফ্যাশনেবল আইটেমের প্রতি ইন্টারেস্ট বাড়বে, অনেক বন্ধু জুটে যাবে আপনার, আপনি এই সকল সম্পত্তি কেনাবেচার সাথে জড়িত তার সাকসেস পাবেন, বা নিজের সঙ্গে সম্পত্তি আপনি কিনতে পারেন। এসে আপনি প্রেম আরো বেশি ডেভেলপ করবে। যদি আপনার বাচ্চাটের প্রেম মানে বুধের সিচুয়েশনে ভালো থাকে, ভালো নক্ষত্রে থেকে থাকে, তাহলে কিন্তু বুধের এই গোচর আপনাকে যথেষ্ট সাকসেস দেবে। আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ, যারা ব্যবসা করছেন, বিশেষ কমিশন রিলেটেড ব্যবসা, কেনাবেচার ব্যবসা, বোকারির ব্যবসা, তারা কিন্তু এই সময় লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনি ফায়দা তুলতে পারবেন, ভালো বন্ধু বান্ধব, বন্ধুর হেল্প পাবেন। বন্ধু আপনাকে যে অ্যাডভাইসটা নেওয়ার চেষ্টা করবেন, যারা অ্যাঙ্কারিং মানে ক্রিয়েটিভ লাইনে আছেন, মানে আপনি কি বলবো অভিনয় জগতে আছেন, সেখানে তো আপনি সাকসেস পাবেন। আপনি এন্টারটেনমেন্ট জগতে আছেন, আপনি লেখালেখির জগতে আছেন, অর্থাৎ আপনি মানে কেউ রাইটার আছেন, আপনি ভালো গল্প লেখেন, আপনি ভালো সাহিত্যিক আছেন, আপনি এই সময় সময়টা আপনার ফেভারে আসবে। অর্থাৎ বুধের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে। ব্যবসা তো আপনার নতুন ডেভেলপ হবে, নতুন যোগাযোগ তৈরি হবে,
আপনার নতুন ডিলতে, নতুন চুক্তিতে আপনি অ্যাডভান্স পাবেন। পড়াশোনায় যারা আছেন তারা পড়াশোনায় যত সাকসেস পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু এই বুধের এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে। যদি আপনার বাচ্চাটা খারাপ থাকে, যদি দেখছেন অন্যথা হচ্ছে, অবশ্যই নেগলিজেন্সি কনসাল্ট করতে। আপনি কি একটা পান্না পড়ে নেবেন, বুধের মন্ত্র যোগ করবেন? কখনোই না। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি বলবো ওভারঅল বিচারে আপনি গণেশজিকে পূজা করুন, কিন্তু সবার ক্ষেত্রে গণেশজির পূজা কিন্তু স্যুট করে না। আপনি মা দুর্গার পূজা করতে পারেন, আপনি বাচ্চা মেয়েকে হেল্প করতে পারেন, কিন্তু সবার জন্যই যে সবকিছু হবে তা কিন্তু আবার নয়। সেগুলো ছোট ছোট এই উপাচারগুলো আপনারা করে দেখতে পারেন। এই যে ওভারঅল প্রেজেন্টেশন আপনাদের দিলাম, অবশ্যই ভালো লাগে, ভালো লাগলে লাইক করবেন আর জয় করে বুকিংয়ে ফোন করুন। নমস্কার, ভালো থাকবেন।